আমরা জানি ভারতবর্ষের নদীগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন উত্তর ভারতের নদী, আর ভারতের উপদ্বীপীয় অঞ্চলে অর্থাৎ মালভূমি অঞ্চলে যে নদীগুলি রয়েছে সেগুলিকে বলা হয় দক্ষিণ ভারতের নদী। এই দক্ষিণ ভারতের নদীগুলিকে আবার দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। বঙ্গোপসাগরে যে নদীগুলি পতিত হয়েছে সেই নদীগুলিকে বলা হয় পূর্ব বাহিনী নদী, এবং আরব সাগরে যে নদীগুলি পতিত হয়েছে সেই নদীগুলিকে বলা হয় পশ্চিম বাহিনী নদী। খুব সহজে যদি আমরা বুঝতে চাই তাহলে দেখো, এই যে লাল রেখাটি রয়েছে, এই রেখাটির সাহায্যে সমগ্র ভারতের সমস্ত নদীগুলিকে পূর্ব এবং পশ্চিম বাহিনী দুটি ভাগে ভাগ করা হয়েছে। এই রেখাটির ডান দিকে যে নদীগুলি রয়েছে অর্থাৎ পূর্ব দিকে যে নদীগুলি রয়েছে সেইগুলি হচ্ছে পূর্ব বাহিনী নদী, এবং বাঁ দিকে অর্থাৎ পশ্চিম দিকে যে নদীগুলি রয়েছে সেগুলি হচ্ছে পশ্চিম বাহিনী নদী। দেখে নেব ভারতবর্ষের পূর্ব বাহিনী নদী কোনগুলি। দেখো, মহানদী। মহানদী হচ্ছে ভারতবর্ষের একটি পূর্ব বাহিনী নদী। এই নদীটি মধ্য ভারতের উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে এবং বঙ্গোপসাগরে পতিত হয়েছে। মহানদীর উল্লেখযোগ্য উপনদী হচ্ছে ব্রাহ্মণী নদী, বৈতরণী, ইব ও তেল। এগুলি হচ্ছে মহানদীর উল্লেখযোগ্য উপনদী। এবং শাখা নদীগুলি হচ্ছে কাটাজুড়ি, ভাগবী, দয়া ও দেবী। গোদাবরী নদী। এই গোদাবরী নদী পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে পশ্চিমঘাট পর্বতের গিরিখাতের মধ্য দিয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এবং মোহনায় বদ্বীপ সৃষ্টি করেছে। এই গোদাবরী নদী হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, তাই একে দক্ষিণের গঙ্গা বলা হয়ে থাকে। এই গোদাবরী নদীর ডান তীরের উপনদী হচ্ছে মঞ্জিরা এবং বাম দিকের উপনদী হচ্ছে পেনগঙ্গা, বেনগঙ্গা, প্রাণহিতা, ইন্দ্রাবতী ও সাবরী। বদ্বীপ অঞ্চলে গোদাবরী নদীর প্রধান প্রধান শাখা নদীগুলি হচ্ছে গৌতমী, বশিষ্ঠ ও বৈনতেয়। কৃষ্ণা নদী। কৃষ্ণা নদী পশ্চিমঘাট পর্বত থেকে উৎপন্ন হয়েছে এবং মহারাষ্ট্র, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এই কৃষ্ণা নদীর উল্লেখযোগ্য উপনদীগুলি হচ্ছে কয়না, বর্ণা, ঘাটপ্রভা, ভীমা, ভীমাশঙ্কর, দুধগঙ্গা, পঞ্চগঙ্গা ও তুঙ্গভদ্রা। এই কৃষ্ণা নদী মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে এবং এই বদ্বীপ অঞ্চলে কৃষ্ণা নদী কতগুলি শাখায় বিভক্ত হয়ে গেছে, সেগুলি হচ্ছে নাগবতী ও ভামসধারা। এটি হচ্ছে পেনার নদী, এটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে এবং এই নদীটির নাম হচ্ছে পালার নদী, যেটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। দক্ষিণ ভারতের অপর একটি গুরুত্বপূর্ণ পূর্ব বাহিনী নদী হচ্ছে কাবেরী নদী। এই কাবেরী নদী কর্ণাটক রাজ্যের ব্রহ্মগিরি পাহাড় থেকে উৎপন্ন হয়ে কর্ণাটক ও তামিলনাড়ু রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এই কাবেরী নদীর উল্লেখযোগ্য উপনদীগুলি হচ্ছে ভবানী, হেমবতী, সিনসা, বেদমতী, অমরাবতী ও লক্ষণ তীর্থ। এই কাবেরী নদী তিরুচিরাপল্লীর কাছে দুটি শাখায় বিভক্ত হয়েছে, উত্তরে কোলেরুন এবং দক্ষিণে কাবেরী নামে বঙ্গোপসাগরে পড়েছে। এই কাবেরী নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট শিবসমুদ্রম জলপ্রপাত উল্লেখযোগ্য। কাবেরী নদী দক্ষিণ ভারতের একটি পবিত্র নদী, তাই কাবেরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়ে থাকে। এই যে নদীগুলি আমরা দেখলাম, এই নদীগুলি হচ্ছে দক্ষিণ ভারতের পূর্ব বাহিনী নদী। এবার আমরা দেখব দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদীগুলি। ভারতের এই পশ্চিম বাহিনী নদীগুলি মধ্য ভারতের উচ্চভূমি এবং পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিকে উৎপন্ন হয়েছে এবং আরব সাগর ও খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। এই পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম নদী হচ্ছে নর্মদা নদী। এটি মধ্য ভারতের মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে এবং বিন্ধ্যা ও সাতপুরা পর্বতের মধ্যবর্তী গৃহস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গিরিখাতের মধ্য দিয়ে এই নদী খাম্বাত উপসাগরে পড়েছে। এই নদী খরস্রোতা হওয়ায় এই নদী মোহনায় কোনো বদ্বীপ নেই।
এই নদীর প্রধান উপনদীগুলি হচ্ছে কোলার, হিরণ, ওরসাং। নর্মদা নদীর গতিপথে সৃষ্ট ধোঁয়াধার জলপ্রপাত একটি উল্লেখযোগ্য জলপ্রপাত। তাপ্তি নদী, এই নদী মহাদেব পর্বতের মুলতাই উচ্চভূমি থেকে সৃষ্টি হয়ে সাতপুরা ও অজন্তা পাহাড়ের মধ্যবর্তী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে খাম্বাত উপসাগরে পড়েছে। এই তাপ্তি নদীর উল্লেখযোগ্য উপনদীগুলি হচ্ছে পূর্ণা, গিরনা, বড়ি ও পাঁচরা। ভারতবর্ষের পশ্চিম বাহিনী অন্যান্য নদীগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাহি নদী, সবরমতী নদী ও শরাবতী নদী। এই শরাবতী নদীটি গড়ে উঠেছে ভারতবর্ষের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত তথা যোগ জলপ্রপাত বা গেরসপ্পা জলপ্রপাত। দক্ষিণ ভারতের এই নদীগুলির মধ্যে যেগুলি পূর্ব বাহিনী নদী, সেই নদীর মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে, কিন্তু পশ্চিম বাহিনী নদীগুলি প্রধানত নর্মদা এবং তাপ্তি নদীর মোহনায় কোনো রকম বদ্বীপ গড়ে ওঠেনি। ভারতবর্ষের যে পূর্ব উপকূল তার উচ্চতা পশ্চিম উপকূলের তুলনায় অনেক কম, ফলে দক্ষিণ ভারতের পূর্ব বাহিনী নদী সমভূমি প্রবাহে এবং মোহনার কাছে এসে নদীর গতি অনেক কমে যায়, ফলে নদীর যে বহন ক্ষমতা সেটি কমে যায় এবং নদী সেখানেই সঞ্চয় করে, নুড়ি বালি প্রভৃতি জমে যায় এবং নদী কতগুলি শাখায় বিভক্ত হয়ে যায় এবং বদ্বীপ গঠন করে। অপরদিকে পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে প্রধানত নর্মদা এবং তাপ্তি নদীর মোহনায় কোনো রকম বদ্বীপ সৃষ্টি হয় না। এর কারণ হচ্ছে নর্মদা ও তাপ্তি নদী বিন্ধ্য, সাতপুরা ও অজন্তা পাহাড়ের মধ্যবর্তী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়, ফলে এতে নুড়ি বালির পরিমাণ অনেক কম থাকে এবং ভারতের এই পশ্চিম উপকূলের উচ্চতা বেশি থাকার জন্য নদীগুলি অনেক বেশি খরস্রোতা অর্থাৎ নদীর গতিবেগ অনেক বেশি থাকে, ফলে নদীগুলি যে নুড়ি বালি বহন করে নিয়ে আসে সেটি সঞ্চয় না করে সমুদ্রে পতিত হয়, ফলে কোনো বদ্বীপ সৃষ্টি হয় না।